আজ সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমার বাড়ির কিছু অমূল্য জিনিস শেয়ার করি। এই সব থেকে প্রথমে দেখো, এই হরিণ ছানা দুটো মায়ের সঙ্গে আগলে থাকা দেখে মনটা আবেগে ভরে যায়। আর তার থেকেও বড় কথা, এটা আমার মাম্মামের হাতের আঁকা। ঠিক মাম্মামের রুমে যখন পৌঁছই জানলাটা খুলতে, জানলার দুধারে, আর শুধু জানলার দুধারে নয়, দেওয়ালের চারিপাশে ওর হাতের এই অসংখ্য আঁকা দেখে পা যেন নিজেই স্থির হয়ে যায়। কারণ এই পেন্টিংগুলো শুধু তুলি, ক্যানভাস আর রঙের মেলবন্ধন নয়, লুকিয়ে রেখেছে নানান গল্প। আমার ছোট্ট মাম্মামের অক্লান্ত পরিশ্রমের গল্প, আমার ছোট্ট মাম্মামের দু চোখ ভরা বিশ্ববিখ্যাত হওয়ার স্বপ্নের গল্প, ওর মা বাবার নাম উজ্জ্বল করার আকাঙ্ক্ষার গল্প, নানান কম্পিটিশনে অর্জন করা ওর সম্মানের গল্প এবং গুরুজনদের আশীর্বাদের ছোঁয়া, বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন এক্সিবিশনে অসংখ্য মানুষের কাছের থেকে পাওয়া ওর সেই ভালোবাসা এবং শুভকামনার গল্প, তাদের কৌতূহল দৃষ্টির পরিচয়। আর শুধু তাই নয়, ওর রুমের এই কোণাটার দিকে যখন নজর পড়ে, এই টেবিল ভরা ট্রফি আর মেডেলগুলো, মা হয়ে বলছি, বুকের ভেতরের একটা কোণা হলেও গর্বে যেন একটু হলেও ভরে ওঠে। আর ঈশ্বরের কাছে অনায়াস হাত জোর করে একটাই বন্দনা রাখি, আমার ছোট্ট মাম্মামের এই আরাধনাকে তুমি স্বীকৃতি দিও, ওকে আশীর্বাদে ভরে তুলো। ঠিক ফিরে বেরোতে যাব, তখন দেখি নিস্তব্ধতার মাঝে আমার ছোট্ট মাম্মাম তুলি এবং রং ভরা প্যালেট নিয়ে প্রকৃতির আরেক অদ্ভুত সুন্দর রচনাকে ক্যানভাসে জীবন্ত করতে বসে পড়েছে। আমিও এই দৃশ্য দেখে বেশ কিছুক্ষণ ওর পিছনে নীরব হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ ক্যানভাসে তুলির প্রত্যেকটা স্ট্রোক মনে হচ্ছিল যেন হৃদয় জড়িয়ে নিচ্ছে। ইচ্ছে তো হচ্ছিল সারাটা দিন দাঁড়িয়ে ওর হাতের আঁকা দেখি। আর ও এতটা মনোনিবেশ করে থাকে যে ওর পেছনে কে আছে না আছে কিছুই টের পায় না। তবে এখন হয়ে গেল ব্রেকফাস্টের টাইম, তাই ব্রেকফাস্ট বানাতে তো আসতেই হলো। আজ আমার মাম্মামের আবদার ছিল, ছোটোবেলায় যেরম দিদুন আমাদেরকে আলু পেঁয়াজ দিয়ে চাউমিন করে খাওয়াতো অন্য কোনো ভেজিটেবলস ছাড়া, ঠিক সেরমই তুমি আমাকে করে খাওয়াও। আজ আর ওর আবদার ফেলতে পারলাম না, কি আর